সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা এখন 2018 সালের ফার্স্ট টেস্ট এর প্রশ্নপত্র সমাধান করব। চলো শুরু করা যাক। দশ বছরে x টাকা সবৃদ্ধিমূল y টাকা, অবশ্যই y গ্রেটার দ্যান x। তাহলে বার্ষিক সুদের হার মানে সরল সুদের হার কত জানতে পেরেছি। দেখো সবৃদ্ধিমূল যখন y টাকা তাহলে সুদ কত হলো y মাইনাস x। তাহলে এবার আসল কত x ইনটু 100%, তাহলে এটাই হবে সুদের হার। তো অপশন সি তে আছে। ভুল হচ্ছে, 10 বছরটা তো আমি ধরে নিতে 1 বছরে ধরে তুমি সূত্র ধরিয়ে দেবো। y ইকুয়াল টু কি হবে x ইনটু 1 প্লাস টাইম হচ্ছে 10 বছর ইনটু সুদের হারটা আমি জানি না, সুদের হারটা r/100। তো আমি এখানে লিখবো y/x minus 1 equals to r/10, 10 দিয়ে কেটে গেল। তাহলে r equals to হচ্ছে কি y minus x/x into 10%, ঠিক আছে। তাহলে অপশন সি y minus x/x into 10%। প্রমাণ 2 বলছে 3 sin theta plus 4 cos alpha equal to 7, এটা দেওয়া আছে। এবার sin of theta plus alpha এর মানগুলো দিয়ে দিয়েছে, কোনটা হবে। তো ভালো করে খেয়াল করো, এটা থিটা এটা আলফা কিন্তু আলাদা আলাদা। তো এই সম্পর্কটা তখনই সত্য হবে যখন sin থিটার মান 1 হবে আবার cos alphaর মানও 1 হবে। sin থিটার মান 1 হওয়া মানে কি থিটা ইকুয়ালস টু π/2 হবে আর cos alpha মান কখন না 0 হবে। তাহলে এবার থিটা প্লাস আলফা কত π/2, তার এর মান কত হবে 1। এখানে অপশন আছে √3/2, 1/√2, হাফ, আর d হচ্ছে কোনো d না। d হবে কোনো d না। কোনো d না। প্রমাণ 3 বলছে x varies as 1/y, y varies as 1/z square and z varies as 1/t cube। এবার x varies as কি হবে এটা জানতে চাইছি। একটা কাজ করি, এটার মানে কি, এটার মানে হচ্ছে xy ধ্রুবক, মানে এটা কি বললাম, এটার মানে হচ্ছে yz স্কয়ার ধ্রুবক, আমি এটাকে কি বললাম, এটার মানে হচ্ছে z কি কিউব ধ্রুবক, এটাকে আমি k3 বললাম। আচ্ছা
এই দুটোকে যদি ভাগ করি xy বাই yz স্কয়ার কি হবে k1 বাই k2 y বাই ক্যান্সেল হয়ে গেল তাহলে y পাবো সরি y ক্যান্সেল হয়ে গেল আমি পাবো x বাই z স্কয়ার সেটা হচ্ছে k1 বাই k2 এইবার এই তৃতীয় সম্পর্কটা এটা যদি বর্গ করে দিই তাহলে কি হবে z স্কয়ার টু দ্য পাওয়ার 6 এটার সাথে সেটাকে গুণ করে দিচ্ছি x বাই z স্কয়ার ইনটু z স্কয়ার টু দ্য পাওয়ার 6 কি হবে এটা হচ্ছে k1 বাই k2 ইনটু k3 বর্গ এটা কারণ কি এভাবে করলাম তো z স্কয়ারটা কেটে যাওয়ার জন্য তাহলে আমি এবার কি পেলাম x ইনটু t টু দ্য পাওয়ার 6 সেটা একটা ধ্রুবক পেলাম এটা কি কি বলে যে x ভ্যারিজ অ্যাজ 1 বাই t টু দ্য পাওয়ার 6 তাহলে অপশন ডি তে আছে t টু দ্য পাওয়ার -6 তো সেটাই হবে x ভ্যারিজ অ্যাজ t টু দ্য পাওয়ার -6 অপশন ডি হলো এবার রোমান 4 এ যাচ্ছি ABCD টি বৃত্তস্থ রম্বাস এই জায়গাটা একটু বুঝতে হবে মনে রাখবে রম্বাস তো বেসিক্যালি এটা সামান্তরিক যদি বৃত্তস্থ হয় তার আয়তক্ষেত্র হওয়া ছাড়া কোনো উপায় থাকে না কেন কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হবে আবার সামান্তরিক হলে তার বিপরীত কোণ সমান হবে তাহলে তোমার দুটো সমান কোণ তার সম্পূরক তার সমকোণ আয়তক্ষেত্র এবার যেহেতু রম্বাস তার বাহুগুলোর সমান তো আয়তক্ষেত্রের বাহু সমান মানে বর্গক্ষেত্র তো এবার আলটিমেটলি তোমাকে ঘুরিয়ে বলে দিল যে এটা একটা বর্গক্ষেত্র বৃত্তস্থ রম্বাস মানে সেটাকে বর্গক্ষেত্র হতেই হবে হয়ে গেল এবিসিডি বর্গক্ষেত্র ডিবিসি মান জানতে চেয়েছে দেখো বর্গক্ষেত্র হওয়ার কারণে এটা কত সমকোণ এই দুটো বাহু সমান তাহলে এটা কত 45 ডিগ্রি হওয়ার কোনো উপায় নেই তাহলে দেখো এটা হচ্ছে অপশন বি 45 ডিগ্রি এরকম ভাবে ভাষার ম্যাথস থাকে সেটা একটু বুঝতে হবে নিজের মতো ক্লারিফাই করে নিয়ে বুঝতে হবে তাহলে দেখো অসুবিধা হবে না 1.5 একটি একমুখ খোলা পুরু কাঠের তৈরি সমকোণী চৌপট আকৃতির বাক্সের তল সংখ্যা তো সমকোণী চৌপট বাক্স তার একটা মুখ খোলা মানে একটা দিক খোলা তল সংখ্যা মানে পুরু কিন্তু হবে সেই জন্য একটু বুঝতে হবে ভালো করে পুরু হওয়ার কারণে তোমার বাইরের 5টা তল ভিতরের 5টা তল আর এই যে উপরে যে লিডটা তার একটা তল থাকবে তাহলে টোটাল 11টা তল অপশন ডি 11 এটাতে কিছু করে দেখানো নেই তাই করে দেখানো গেল না রোমান 6 রাশি বিজ্ঞান 5 8 7 2 1 8 x 7 12 7 2 স্টক 7 আমি এক কাজ করি এগুলোকে একটু লিখে নিই xi fi কি আছে 1 2 আছে 1 2 1 2 এর পরে 5 আছে 7 আছে 8 আছে 1 2 5 7 8 আছে 12 আছে আর সবার শেষে x আছে 5 ওটা আছে একটাই আছে 8 8 দুটো আছে 7 তিনটে আছে 2 একটাই আছে 1 একটাই আছে 8
8 দুটো আছে, রয়ে গেছে। x একটা আছে, 7 12 একটা আছে। এবার কাউন্ট করে নাও কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। 1 2 3 6 8 10, বুঝলো? ওই যে ভূমিষ্ঠককে 7 বানাতে হবে, এটাকেই তোমাকে ভূমিষ্ঠক বানাতে হবে। তাহলে x এর মান কি হবে দেখো। x এর মান 8 যাই হোক, 8 হলেই সমস্যা নেই। x যদি 8 হয় তাহলে এখানে কাউন্ট হয়ে যাবে, তখন দুজনেই 3 3 হয়ে যাবে, তাহলে দুটো ভূমিষ্ঠক হয়ে যাবে 7 আর 8। সেটাকে আটকাতে গেলে তুমি একটাই শর্ত দিতে পারো, সেটা হচ্ছে x ≠ 8। বাকি x এর মান যা খুশি হোক না কেন, তাতে 7 এর ভূমিষ্ঠক হওয়া আটকাবে না, তাহলে বাকি সব একটা একটা করে যাচ্ছে। বুঝতে পারলো কথাটা? তাহলে এখানে অপশন বি, x ≠ 8। এইগুলো খুব ভালো করে বুঝতে হবে। হয়ে গেল দাগ নাম্বার 1। এবার দাগ নাম্বার 2 এ যাবো। মোট সুদ ও আসল অপরিবর্তিত থাকলে সুদের হার এবং সমান। আমি R% না লিখে R/100 লিখে দিচ্ছি। মোট সুদ আর আসল যদি অপরিবর্তিত থাকে, মানে এটা ফিক্সড, তাহলে তুমি এভাবে বলতে পারো RT equals to 100I/P। এটাকে আমি ধ্রুবক বলতে পারি, কারণ I আর P ধ্রুবক। তাহলে R আর T যদি গুণফল ধ্রুবক হয়, তাহলে সুদের হার আর সময় কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাহলে প্রমাণ 1, ব্যস্তানুপাতিক। ঠিক আছে। প্রমাণ 2, xy equals to y, xa equals to yb equals to zc, যেতে x is to y is to z। তুমি কি করবে? abc দিয়ে সবাইকে ভাগ করবে, কিংবা ভাগ করার দরকার নেই, আমি এইভাবে লিখতে পারি। দেখো x by 1/a, y by 1/b, z by 1/c। তো সেখান থেকে তুমি বলতে পারো x is to y is to z, সেটা তুমি বলতে পারো 1/a is to 1/b is to 1/c, কিংবা যদি abc দিয়ে গুণ করে দাও তাহলে তুমি বলতে পারো bc is to ac is to ab। দুটোর যে কোনো একটা লিখলেই ঠিক হবে। ঠিক আছে। শূন্যস্থান আছে যখন, one by a is to 1/b is to 1, এটা একটু স্মার্ট লাগে দেখতে, এটা লিখতে পারো, অথবা তুমি পরেরটাও লিখতে পারো bc is to ca is to ab। ঠিক আছে। প্রমাণ 2 হয়ে গেল। এবার প্রমাণ 3 তে যাচ্ছি। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম করতে করতে tan 100 ডিগ্রি অবধি। বুঝতে পারছি এখানে একটা টার্ম অ্যাপিয়ার করবে, সেটা হচ্ছে tan 90 ডিগ্রি। যেহেতু এটা অসংজ্ঞাত, তাদের পুরো গুণফলটাই অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে। এটা সমান সমান দিয়েছে, কি হবে? অসংজ্ঞাত। প্রমাণ 4, একটি ত্রিভুজের বাহুগুলির মাপ 3 একক, 4 একক, 5 একক হলে তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে? দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি? r = δ/s। এবার বাহুগুলোর মাপ যেহেতু 3 4 5 আছে, বুঝতেই পারছো 3a² + 4a² + 5a², তাহলে ত্রিভুজটা সমকোণী। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু সমকোণের ধারক বাহুর গুণফল বাই অর্ধপরিসীমা কি হবে? হাফ ইনটু 3 + 4 + 5। হাফ অফ কেটে গেল, 3 4 এ 12, 3 4 7 5 12, তাহলে কত? 1 একক। তাহলে ব্যাসার্ধ হবে 1 একক। হলো এটা প্রমাণ 4। এবার চলো প্রমাণ 5 এ।
তো তোমাদের সেই প্রশ্নপত্রের সামনেটা দেখানো হয়, এই যে 2018 ফার্স্ট টেস্ট, ঠিক আছে। এবারে এসো রোমান 5। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত এবি কি এই পর্যন্ত বাড়িয়ে দাও, ইবিসি ইজ টু এবিসি, বাহ, এগুলো কিন্তু সমান, অনুপাত কি 1:1, ঠিক আছে। এখানে লিখে রাখো ইবিসি ইজ টু এবিসি, সেটা হচ্ছে 1:1, এটাই জানতে চেয়েছি। লাস্ট কোশ্চেন রোমান 6। একটি পরিসংখ্যা বিভাজনের সবকটা পরিসংখ্যার সমান তার ভূমিষ্ঠক নির্ণয় করা সম্ভব হবে যখন যখন শ্রেণী দৈর্ঘ্য অসমান হবে। শ্রেণী দৈর্ঘ্য অসমান হলেই তখন আর মানে পরিসংখ্যাগুলো যদি অ্যাডজাস্ট করো তাহলে পরিসংখ্যা অসমান বেরিয়ে আসবে, সেখান থেকে তুমি পারবে ভূমিষ্ঠকটা বার করতে, যখন শ্রেণী দৈর্ঘ্য অসমান হবে। যখন শ্রেণী দৈর্ঘ্য অসমান হবে, ঠিক আছে। এটা দাগ নাম্বার 2 কমপ্লিট হয়ে গেল। এবারে দাগ নাম্বার 3 এ যাব, প্রত্যন্ত। চক্রবৃদ্ধি সুদে কোনো টাকা 5 বছরে দ্বিগুণ হলে 10 বছরে 4 গুণ হবে, কথাটা ঠিক কিনে জানতে চেয়েছি। তাহলে আমি আগে সূত্রটা লিখি, a equals to p into 1 plus small t into r by 100। আচ্ছা, 5 বছরের দ্বিগুণ হয়েছে, আমি যদি পর্বটাকে 1 বছর ধরে নিই, তুমি না করে দিলে, তাহলে এখানে টু দ্য পাওয়ার 5 দিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা আপাতত প্রথমে সূত্রটা লিখছি, পরে চেঞ্জ করছি। এরা বলছে 5 বছরের দ্বিগুণ, তাহলে আমি পর্ব 1 বছর ধরে নিয়ে করছি। 2t equals to p into 1 plus r by 100 whole to the power p। p ক্যান্সেল হয়ে গেল, তো তুমি পেলে এইটা to the power 5 equals to 2, এটা নাম্বার 1 রিলেশন। এরা বলছে যে 10 বছরে কি হবে, যদি আমার কাছে প্রশ্নটা হয় তাহলে কি দাঁড়াবে। ধরো 10 বছরে অ্যামাউন্টটা a1, এটা টু দ্য পাওয়ার 10। তো দেখো p যেরকম আছে থাক, এই যে 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার 10, তাকে আমি হোল টু দ্য পাওয়ার 5 তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে কি হোল টু দ্য পাওয়ার 5 কত, 2, তাহলে কত হলো 2 স্কয়ার, তাহলে কত হলো 4p, তাহলে 4 গুণ হলো না, তাহলে কতটা সত্যি। ট্রু। দাগ নাম্বার 2, সকল অমূলদ সংখ্যার কর্ণনাশক উৎপাদক না থাকলেও অনুবন্ধীকরণই অবশ্যই আছে। ভুল কথা, ঠিক উল্টো কথাটা সত্যি। মানে সকল অমূলদ সংখ্যার অনুবন্ধীকরণই না থাকলেও কর্ণনাশক উৎপাদক আছে, ঠিক আছে। সুতরাং কথাটা ভুল। রোমান 2 রোমান 3 বলছে সকল বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হয়, একদম সত্যি কথা।
একটু আগেই আমরা আপলোড করলাম স্যার। রোমান 3 ট্রু। এখানে যেহেতু কিছু ওয়ার্কিং দেখানো নেই তাই দেখালাম না। রোমান 4, গোলকের ঘনফল s, বক্রতলের ক্ষেত্রফল ক্যাপিটাল A হলে a সমান একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটা সত্যি না মিথ্যা আমাকে চেক করতে হবে। এটা ভালো কথা। ঘনফল যদি s হয় গোলকের, তাহলে s হচ্ছে গিয়ে 4/3 পাই r কিউব। বক্রতলের ক্ষেত্রফল বলছে a, তাহলে ক্যাপিটাল A হচ্ছে 4 পাই r। এবার তুমি 36 a স্কয়ার বাই পাই এই ব্যাপারটা হিসাব করো, কত হচ্ছে 36 বাই পাই ইনটু s স্কয়ার মানে কি 16 বাই 9 পাই স্কয়ার আর টু দ্য পাওয়ার 6, 9 4 36, তাহলে কি হলো 64 পাই আর টু দ্য পাওয়ার 6। এটা ইকুয়াল টু ক্যাপিটালে আনতে বলেছে 4 বাই r স্কয়ার। থার্ড রুট ওভার করতে হবে এটা। যদি এটা থার্ড রুট ওভার করি তাহলে কি হচ্ছে কিউব রুট 36 a স্কয়ার বাই পাই, যদি এর কিউব রুট করি এখানে কি হবে 4 বের হবে, পাই এর মাথায় আবার কিউব রুটটা থেকে যাবে r স্কয়ার। এই যেহেতু পাই হলো না তাই এটা ক্যাপিটাল ই লিখতে পারি না, তাহলে এটা কি হবে রোমান 4 টা ফলস। রোমান 5, sin 30 ডিগ্রি sec 60 ডিগ্রি। দেখো sec 60 মানে কি cosec 30, sin 30 cosec 30 কত 1, তাহলে ওরা 1 ই বলেছে, সুতরাং কথাটা ট্রু। আর রোমান 6, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক মধ্যমা থাকতে পারে না, এটা কোনো সম্ভব না। একাধিক মোড থাকে মানে ভূমিষ্ঠক থাকে কিন্তু মধ্যমা একাধিক থাকতে পারে না, ঠিক আছে ফলস। আচ্ছা দাগ নাম্বার 3 অবধি হয়ে গেল, সুতরাং এই ছকের প্রয়োজনটা শেষ হয়ে গেল। এবার দাগ নাম্বার 4 এ যাচ্ছি। চারশো টাকা 2 বছরের সমন চক্রবৃদ্ধি 431 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? সমন চক্রবৃদ্ধি 441 বলে দিয়েছে। 400 টাকা 1 প্লাস কিছু না বলে পড়বা এক বছর ধরে দেবো। সুদের হারটাই জানতে চেয়েছে। 2 বছর, তাহলে পর্ব সংখ্যা 2 হবে। তো দেখো এখান থেকে তুমি লিখতে পারো, তো 441/400, তার মানে তুমি লিখতে পারো 21/20 হোল স্কয়ার। সেখান থেকে তুমি লিখতে পারো 1 প্লাস r/100 সমান সমান 21/20। এটা কেন লিখলাম? যেহেতু r ধনাত্মক, তাহলে এটা ধনাত্মক বর্গমূলটাই হবে। মানে এখান থেকে সমাধান করলে তুমি পাবে r/100 সমান সমান 1/20, সেখান থেকে r সমান সমান 5, ঠিক আছে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার উত্তর লিখতে হবে, কিন্তু বারবার বলছি উত্তরটা লিখতেই হবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5% বার্ষিক লিখতে হবে, ঠিক আছে। 4 রোমান 2, b varies as a cube, ওরা দিয়ে দিচ্ছি।
বলছে a এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে হলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? ধরো আমি একটা টেবিল করছি, এটা a এটা b, এর x এর পরিবর্তিত মান হচ্ছে এটা আর x এর পরিবর্তিত মান হচ্ছে a। তো বলছে যে a এর মান এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বোঝাতে যাওয়া হচ্ছে যে a1/a2 সেটা হচ্ছে 2/3। তাহলে আমাকে b1/b2 টা কত সেটা বার করতে হবে। খুব ভালো কথা। যদি b ভ্যারিয়েবল a কিউব হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? b/a কিউব ধ্রুবক। তো সেখান থেকে আমি বলতে পারি b1/a1 কিউব ইকুয়ালস টু b2/a2 কিউব। সেখান থেকে আমি লিখতে পারি a1/a2 হোল কিউব ইকুয়ালস টু b1/b2। a1/a2 এর মান কত? 2/3। বসিয়ে দাও। সেখান থেকে আমি পাচ্ছি b1/b2 হচ্ছে গিয়ে 8:27, b1:b2। তাহলে বলছে যে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? b এর বৃদ্ধি তাহলে 8:27 এই অনুপাতে হবে। ঠিক আছে, প্রসেসটা বোঝা গেল? Roman 3 প্রদত্ত একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে 5x² প্লাস 2kx প্লাস 5 ইকুয়ালস টু 0। এই সমীকরণে বীজদ্বয় বাস্তব ও একটি অপরটির বর্গ হলে k এর মান কত? ধরো বীজদ্বয় আলফা আর আলফা স্কয়ার ধরে নিলাম। তো সেক্ষেত্রে আলফা প্লাস আলফা স্কয়ার হচ্ছে মাইনাস 2k/5 আর আলফা ইনটু আলফা স্কয়ার সেটা হচ্ছে 1, 5/5 হচ্ছে। তো এখান থেকে আমি পাচ্ছি আলফা কিউব ইকুয়ালস টু 1। বীজদ্বয় বাস্তব বাস্তব যদি হয় বীজ, তাহলে আলফা কিউব ইকুয়ালস টু মানে একটাই বাস্তব বীজ, সেটা হচ্ছে 1। তাহলে বীজদ্বয় কি হলো? 1 এবং 1 এর স্কয়ার, তাহলে কি 1 এবং 1 চেয়েছি কি k এর মান। এখানে বসিয়ে দাও 1 প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 2k/5। তো এখান থেকে কি কত পাচ্ছি? -5। তাহলে k এর মান -5 হয়ে গেল। এবারে এসো রোমান 4। একটি সমকোণী চৌবলের কর্ণ x একক, সমপ্রতলের ক্ষেত্রফল xy বর্গ এবং ধারগুলোর সমষ্টি কত? তো তুমি ধারগুলোকে ধরে নিচ্ছ a b c একক, ঠিক আছে? তো কর্ণের দৈর্ঘ্য x একক, তার মানে তুমি বলতে পারো x ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর সমপ্রতলের ক্ষেত্রফল y বর্গ একক, তাহলে y ইকুয়ালস টু 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ধারগুলোর সমষ্টি যখন জানতে দিচ্ছে, তাহলে তুমি এখান থেকে শুরু করো। হোল স্কয়ার সেটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এটার মানে হচ্ছে x স্কয়ার আর এটার মানে হচ্ছে y। তাহলে এখান থেকে তুমি বলতে পারো a প্লাস b প্লাস c সমান সমান x স্কয়ার প্লাস y, কারণ a প্লাস b প্লাস c ধারগুলোর সমষ্টি অবশ্যই ধনাত্মক হবে। কর্ণের দৈর্ঘ্য x একক, x হচ্ছে বড় বেটা, আর y ইকুয়াল টু হচ্ছে সমপ্রতলের ক্ষেত্রফল y বর্গ একক, মানে 2 ইনটু a প্লাস b প্লাস c। এটা x স্কয়ার আর এটা y। এই হলো, ঠিক আছে। প্রমাণ 5।
ক্যাপসুলের ব্যাস 1.4 সেন্টিমিটার, সমগ্রতলের ক্ষেত্রফল 8.8 বর্গ সেন্টিমিটার হলে তার দৈর্ঘ্য কত? ক্যাপসুল দেখতে কিরকম হয় সেটা আগে ঠিক করো। এদিকটা স্ফেরিক্যাল, এদিকটাও স্ফেরিক্যাল। ব্যাস বলছে 1.4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার। দেখো এটাও 0.7 সেন্টিমিটার, এটাও 0.7 সেন্টিমিটার। ক্যাপসুলের দৈর্ঘ্য বলেছে, বলেন দৈর্ঘ্য জানতে চেয়েছে। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফলে চলে এসো। সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? দুদিকে দুটো হেমিস্ফিয়ার জুড়ছে, মানে 4 পাই আর স্কয়ার পুরো স্ফিয়ার হয়ে গেল। আর মাঝখানে এই পার্টটা কি হবে? প্লাস 2 পাই আর এইচ। এইচ হচ্ছে এই দৈর্ঘ্যটা, এখান থেকে 8 সেন্টিমিটার। এটা তোমাকে বলে দিয়েছে ওরা 8.8। তুমি এখান থেকে 2 পাই আর কমন নাও, এখান থেকে আর থাকবে, সরি 2 আর থাকবে, প্লাস এইচ থাকবে 8.8। আচ্ছা, আর এর মান আমি নিই 0.7, 2 ইন্টু 22 7 ইন্টু 7 10, 2 আর মানে 1.4 প্লাস এইচ, আপাতত 8.8 লিখছি, 44 দুগুণে 88, তাই 2/10 করে দিচ্ছি। আচ্ছা, এই 10 কেটে গেল, কি দাঁড়ালো শেষমেশ? এদিকে সব কেটে গেছে। এইচ ইকুয়ালস হচ্ছে কি 2 মাইনাস 1.4 মানে 0.6। তাহলে টোটাল দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো এইটুকু দাঁড়ালো 0.6, আর এখান থেকে 0.7, এখান থেকে 0.7, তাহলে ক্যাপসুলের দৈর্ঘ্য এপাশ থেকে 0.7, মাঝখানে 0.6, শেষে আবার 0.7, এত সেন্টিমিটার। তাহলে কত হবে? 2 সেন্টিমিটার। প্রমাণ 6 বুঝে দিচ্ছি এটা। আচ্ছা, 4 প্লাস √7 আর একটা হচ্ছে √12 প্লাস √11। এই দুজনের মধ্যে কে বড় তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। 16 সাথে 23। আচ্ছা, দুজনেই ধনাত্মক, তবে বর্গ করে যদি তুলনা করি তাহলেই বোঝা যাবে কে বড় কে ছোট। এটা যদি বর্গ করি, এটা বর্গ করলে কি হচ্ছে? 16 এর সাথে 23 প্লাস 2 4 গুণে 8 √7। এটা যদি বর্গ করি তাহলে কি হচ্ছে? 12 11 23 প্লাস 2 √8, 12 কি 12 2 হাতে 132। এই দুটো মিলে গেল। এবার এটা চেক করতে হবে, 8 √7 তার যদি 2 বাইরে রেখে দিই, 4 এর 16 সাথে 112, এটা থেকে এটা বড়, তাহলে আমি বলতে পারি √12 প্লাস √11 এটা গ্রেটার দ্যান 4 প্লাস √7। ঠিক আছে, প্রমাণ 7। একটি ঘনকের কর্ণ সমতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান তার ঘনফল কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a একক নিয়ে নাও, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি তোমার √3 টাইমস a, আর সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। এটা দুজন সমান, তাহলে a সমান হচ্ছে √3/6, আপাতত তাই লিখছি। ঘনফল কি হবে? a কিউব করে দাও, উপরে হলো 3√3, নিচে হচ্ছে 216,
√3/72 এত ঘন এর উত্তর লিখতে হবে কিন্তু অতএব ঘনকটির ঘনফল বা আয়তন √3/72 ঘন একক লিখতে হবে। প্রমাণ 8 ও এবং পি কেন্দ্রে দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এ বির উপর সি একটা বিন্দু, সি থেকে দুটো বৃত্তের উপর স্পর্শক আঁকা হয়েছে। x এ স্পর্শ করলে বা y তে স্পর্শ করলে যা হচ্ছে কি cx * cy ভাগ আমি বাই করে দিচ্ছি বাই ca * cb। এটা কত জানতে পেরেছি? cx * cy দেখো cx এর হোল স্কয়ার সেটা হচ্ছে cb * c আর ওইদিকে ওই বৃত্তটার ক্ষেত্রে cy² সেটাও হচ্ছে গিয়ে cb * c। তাহলে আমি এখান থেকে বলতে পারি cx² = cy², সেখান থেকে cx = cy যেহেতু এটা ধনাত্মক, cx ও ধনাত্মক cy ও ধনাত্মক, তাই বর্গমূল সমান cx = cy। আচ্ছা এটা তো হয়েই যাচ্ছে। দেখো cx আর cy সমান, তাহলে cx * cy কে আমি চাইলে লিখতে পারি cx² তলায় ca * cb, তার জায়গাতেও আমি cx² লিখতে পারি। কত হলো 1 ভাগফল জানতে দিয়েছিল কত হলো 1। ঠিক আছে, খুব ভালো। প্রমাণ 9 কোন দ্রব্যের মূল্য প্রতি মাসে x% হারে বৃদ্ধি পায়। আজ থেকে x মাস আগে ওই দ্রব্যের মূল্য x টাকা থাকলে আজ থেকে x মাস পরে ওই মূল্য কত হবে? এই জায়গাগুলো সবসময় সময় রেখা এঁকে আগে। এটা হচ্ছে আজ x% হারে বৃদ্ধি পায় আজ থেকে x মাস আগে, এটা হচ্ছে আজ টুডে। x মাস আগে ওই দ্রব্যের মূল্য x টাকা ছিল, তাহলে এইখানে ছিল √x। আচ্ছা আজ থেকে x মাস পরে মানে এইখানে যেটা চলছে, তাহলে এই পিরিয়ডটা কত হলো? টোটাল 2x মাস, এই পিরিয়ডটা 2x মাস। তাহলে প্রতি মাসে বলছে x% হারে বৃদ্ধি পায়, তাহলে কি হবে? x * 1 প্লাস, যেহেতু মাসে ব্যাপারটা হচ্ছে তাহলে পর্বটা হচ্ছে 1/12 x% হারে বৃদ্ধি পায়। এবার টোটাল যে 2x মাস, এর মধ্যে কটা মাস আছে? 2x কেন? তাহলে কি হবে ব্যাপারটা? x * 1 প্লাস x/1200 হোল টু দা পাওয়ার 2x। তাহলে x মাস পরে ওই দ্রব্যের মূল্য হবে x * 1 প্লাস x/1200 হোল টু দা পাওয়ার 2x। ঠিক আছে, এত টাকা। প্রমাণ 9 হয়ে গেল। প্রমাণ 10 sin থিটাকে tan থিটা দ্বারা প্রকাশ করো। এটা তো করানো হয়েছে, ক্লাসে করানো হয়েছে, আবার sin থিটাকে tan থিটা দ্বারা, তো তুমি sin স্কয়ার থিটাকে লিখতে পারো 1 - cos স্কয়ার থিটা, তারপর 1 - cos স্কয়ারকে লিখতে পারো 1/sec স্কয়ার থিটা, 1 - 1/1 প্লাস tan স্কয়ার থিটা, উপরে উঠলে tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এবার তুমি লিখতে পারো sin থিটা সমান tan থিটা বাই
root over of 1 plus tan square. Roman 11. Sin of 90 degree minus theta সমান সমান cos theta, এটা তোমরা জানো। বলছে এই সূত্রটাকে এই সূত্রের সাহায্যে প্রমাণ করতে বলেছে cos of 90 minus theta equal to sin theta। তার জন্য আমরা কি করব, থিটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা দ্বারা প্রতিস্থাপিত করব। প্রতিস্থাপিত করে পাই কিভাবে, এই বুদ্ধিটা কি করে পাওয়া গেল, যেহেতু cos of 90 minus theta আনতে হবে, তাহলে এই জায়গাটা 90 minus theta করতে থিটাকে 90 minus theta দিয়ে রিপ্লেস করব। তাহলে কি করছি দেখো, sin of 90 degree minus theta এর জায়গায় 90 degree minus theta is equal to cos of 90 degree minus theta। 90 কেটে গেলে এদিকে কত হয়ে যাবে, sin theta cos of 90 degree minus হলো। লাস্ট কোয়েশ্চেন, রোমান 12। আমাকে এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিচ্ছি xi fi হচ্ছে 5 4 6 5 7 3 8 6 9 2 এর গড় বলে দিয়েছে 6.85, p এর মান জানতে চেয়েছে। কাজ করি না, এমনি ওই করি। 5 6 7 8 9, মিসিংটা আছে 7 এর ওখানে, তো আমি xi minus a এটাকে আমি ক্যাপিটাল এ ধরলাম, তাহলে এটা কত হবে 0, এটা মাইনাস আর এটা মাইনাস 2, এটা 1, এটা 2। এবার fi গুলো লিখলাম, fi হচ্ছে 4 5 p 6 2, fi ui মাইনাস 8 মাইনাস 5, এটা 0 6, এটা 4। সামেশন fi ui করলে কত হবে, 6 4 10 আর মাইনাস 13, তাহলে কত হলো মাইনাস 3। এটা কত হচ্ছে p প্লাস যে হচ্ছে 8 হবে 13 হচ্ছে 17, এর বাদে মনে হচ্ছে 15 17। তাহলে x বার ইকুয়ালস হচ্ছে কি সামেশন ক্যাপিটাল A প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু h হলো না, কারণ h দিয়ে ভাগ করা হয়নি, ঠিক আছে। যে গড় তোমাকে দিয়ে দিয়েছে 6.85, ক্যাপিটাল A হচ্ছে 7 নেওয়া হয়েছে, 7 প্লাস সামেশন fi ui কত হয়েছে -3, সামেশন fi হচ্ছে p প্লাস 17। এদিকে নিয়ে আসছি এই পার্টটাকে, তাহলে কি হলো 3 বাই p প্লাস 17, আর 7 থেকে 6.85 বাদ দিলে 0.15, মানে 15 বাই 100। 5 3 15, 5 20 100, 3 3 কেটে গেল, দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে p ইকুয়ালস টু p। এর মানে p বেরিয়ে গেল। তাহলে আমাদের আজকে ক্লাস এখানে শেষ হলো। তোমার দাগ নাম্বার 4 অবধি কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা দাগ নাম্বার 5 থেকে আবার করব, ঠিক আছে। বাই।